নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ যেগুলি তোমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে আমাদেরকে পাঠিয়েছো তার মধ্যে সিলেক্টেড কিছু কোয়ারিজ নিয়ে এসেছি আমরা রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যান্ড অলসো ওয়েন দ্য রেজাল্টস উইল কাম অফ ডিফারেন্ট এক্সামস। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি একবার ভিডিওটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখন আমি ভিডিওটি শুরু করছি। তো সর্বপ্রথম আমরা আসি TTADC SZTO নিউজের উপর। প্রথমত দেখা গেল যে TTADC SZTOর যে স্ক্যামটা ধরা পড়েছে তারপরে কাউকে অ্যারেস্ট করা হয়েছে, বাট আমার মনে হয় ওকে জাস্ট স্কেপগোট হিসাবে ইউজ করা হচ্ছে, কারণ এটা হতেই পারে না। এটা অর্গানাইজড নেক্সাস ছাড়া, হ্যাঁ, অর্গানাইজ নেক্সাস ছাড়া এটা কোনোভাবেই হতে পারে না যে ওয়ান সিঙ্গেল পার্সন উইল বি রেসপন্সিবল ফর দিস। এবং এটা যদি হয়েই থাকে তাহলে TTADCর পুরো ওভারঅল সিকিউরিটির উপর বিরাট বড় প্রশ্নমার্ক আছে। তো আমি যেটা দেখেছি যে ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ওরা CBI প্রোব করছে, ডেফিনেটলি দেয়ার রিকোয়ার্স টু বি এ বিগ প্রোব অন দিস ম্যাটার। কিন্তু আমি তো জানি TTADCর অ্যাডমিনিস্ট্রেশন ওরা এটাকে দাবিয়ে দেবে। দিস ইজ হাউ দে বেসিকলি ওয়ার্ক। এনিওয়ে, এখন যেহেতু ওরা প্রেশারে আছে, দে হ্যাভ সেড কে উইদিন, প্রথমে তো ওরা বলছিল 15 ডেজের মধ্যে এক্সাম রিকন্ডাক্ট করবে, 3টে সেট করছে। এখন আমার যেটা মনে হচ্ছে, আই মিন ডেফিনেটলি লজিক্যালি তোমরা ভাবলে 1 মাস তো লাগবেই, কারণ একটা টেঞ্জিবল ডেটও দিতে হবে। সো ধরে রাখো 15 ডেজ টু 1 মান্থের মধ্যে কিন্তু নিউ ডেট অফ এক্সাম চলে আসবে এবং সেটা হয়ে যাবে এক্সাম। কাজেই প্রিপারেশন তোমরা করতে থাকো, এবং আমার মনে হয় এখন যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা হবে দ্যাট উইল বি মাচ হায়ার দেন হোয়াট ওয়াজ দেয়ার প্রিভিয়াসলি। ঠিক আছে, কোয়েশ্চেনটা নতুন করে সেট আপ করা হচ্ছে। সো দ্যাটস হাউ অ্যাবাউট ইট, দ্যাটস হোয়াট ইজ দ্য নিউজ অ্যাবাউট TTADC। আমি আশা করি যে ট্রান্সপারেন্সি হবে এবং হেডস উইল রোল, আদারওয়াইজ দিস ডাজন্ট মেক এনি সেন্স। কে একটা মানে যেটা ওরা বলছে যে দ্যাট ইজ কোয়াইট অ্যাবসার্ড, ইট ইজ নট পসিবল টু হ্যাপেন। এটা অর্গানাইজ নেক্সাস ছাড়া পসিবল না, বড় বড় অফিসিয়ালসদের ইনভলভমেন্ট ছাড়া এই পুরোটা মানে স্ক্যাম করা কোনো মতেই পসিবল না। তো আই হোপ সাম কাইন্ড অফ ইনভেস্টিগেশন হ্যাপেন্স ইন দ্য এন্টায়ার প্রসেস, না হলে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি TTADCর কোনোদিন থাকবে না। সেটা হলো পয়েন্ট 1। JRPT গ্রুপ ডি, অনেক সার্কেলসে নিউজ পাওয়া যাচ্ছে যে এই মান্থের এন্ডে হয়তো JRPT গ্রুপ ডি রেজাল্ট পাওয়া যাবে। দুটো আমার কাছে মানে ইন্ডিকেশন এসছে। একটা ইন্ডিকেশন হলো যে JRPT গ্রুপ ডির উপর কিছু ক্যান্ডিডেটসরা গেছিলো, অবভিয়াসলি কথাবার্তা বলে এসছে, তো ওখানেও বোধহয় একটা ডায়লগ হয়েছে। আর দ্বিতীয় কথা হলো ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল এস ডিরেক্টরেটসে এখন নতুন করে অ্যালোকেশন চাওয়া হচ্ছে JRPT মানে গ্রুপ সি, গ্রুপ ডি, MTS এগুলির উপর। তো এটা বেসিক্যালি JRPT 2 এর জন্য এবং JRPT গ্রুপ ডি এর অ্যালোকেশনের জন্য। সো সেই অ্যালোকেশনের প্রসেসটা এখন চলছে। তোমার বুঝতে হবে, তো শুধু মেরিট লিস্ট দিলেই হয় না, মেরিট লিস্টের সাথে ফাইনাল অ্যালোকেশনেরও একটা আইডিয়া করে দিতে হয়। তো ওরা বোধহয় ওটার উপর কাজ করছে। তো উই ক্যান এক্সপেক্ট বাই দ্য এন্ড অফ দিস মান্থ অর দ্য বিগিনিং অফ নেক্সট মান্থ, মানে ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ JRPT গ্রুপ ডি আমার মধ্যে তো বেরিয়ে যাওয়ার কথা, ইফ এভরিথিং গোজ রাইট। তো এটা হলো এবার JRPT গ্রুপ ডি। এবং ডোন্ট ওয়ারি, JRPT 2 আসার চান্সেস আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর একটু আমি যখন ক্লিয়ার হয়ে যাই তখন আমি তোমাদেরকে পুরোপুরি জিনিসটা নিয়ে বলবো। বাট আই থিঙ্ক দ্য সাইন্স আর গুড, যখন প্রত্যেকটা ডিরেক্টরেটের মধ্যে থেকে রিকুইজিশন চাওয়া হচ্ছে অ্যাবাউট নিউ মানে কী কী পেন্ডিং তোমাদের ভ্যাকেন্সি আছে রিগার্ডিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। তো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। নাও লেট আস কাম টু এ ভেরি ইম্পর্টেন্ট থিং, C3 থেকে কোনো পোস্ট অ্যাড হবে। দেখো, অ্যাজ ফার এজ সাম সোর্স দ্যাট আই হ্যাভ গট, আমার কাছে নিউজ এসছে 21 পোস্ট অফ কোঅপারেটিভ ইন্সপেক্টর, এটা স্যাংশন রিসেন্টলি করা হয়েছে। উইদিন এস পিরিয়ড অফ লাস্ট উইকের মধ্যেই ফিনান্সের অ্যাপ্রুভাল করা হয়েছে। ঠিক আছে, দ্যাটস হোয়াট আই হ্যাভ কাম টু নো। এখন এটা অ্যাড হবে কিনা দ্যাট উই নিড টু সি। এনিওয়ে ওদের কাছে অনেক টাইম আছে, হ্যাঁ, বিকজ নাও দ্য এক্সাম ইজ অন অগস্ট, বিফোর দ্যাট দে ক্যান অ্যাড এনি ডে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট কে এটার সাথে অ্যাড হবে, না হলে তো আমার মধ্যে তো রোস্টারটাই মিলছে না কোনো মতেই, বুঝতে পারলে। তো এই আর কি। তো এটা হলো কথা, রোস্টার মিলছে না, ওরা যে দিয়েছে ওটা কোনো মতেই 100% ধরছে না। তো এই এক্সিস্টিং নাম্বার অফ পোস্টের মধ্যে এক্সামটা হলে পরে এই এক্সামটা লিগ্যাল হবে কিনা এটা নিয়ে আমার প্রশ্নপত্র আছে। কাজেই আমার মধ্যে তো অ্যাড হওয়ার কথা, অ্যাটলিস্ট অ্যানাদার 20-25 পোস্ট, দ্যাটস সি হোয়াট হ্যাপেন্স। রেভিনিউ ইন্সপেক্টরেরও আছে, বাট ওটা এখনও স্যাংশনের দিকে আছে, ওটা এখনও স্যাংশন হয়নি। তো উই উইল সি হাউ ইট গোজ। অবভিয়াসলি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তো অনেকগুলি আছেই পরে, যেগুলো অলরেডি স্যাংশন করা আছে। তো ইট ইজ অন দ্য উইজডম অফ দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইফ দে ওয়ান্ট দে ক্যান অ্যাড 100 পোস্ট ইজিলি ইন কম্বাইন 3 অলসো। তো লেটস সি, এখন তো আবার অ্যাডমিনিস্ট্রেশন মুভ করা শুরু হয়েছে, যে উই উইল গেট টু নো উইদিন এ উইক অর সো। নাও কামিং টু স্পেশাল এক্সিকিউটিভ, আমার কাছে এখনও কোনো নিউজ নেই আনফর্চুনেটলি অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ। তোমাদের কাছে কিছু থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে। আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি কনক্রিট নিউজ।
আমি যতটুকু জেনেছিলাম যে প্রসেস শেষের দিকে 2.5 weeks ব্যাক। এরপরে এটা ফাইল কোথায় আটকে আছে দ্যাট আই এম রাইট নাও নট অ্যাওয়্যার। দেখা যাক কি হয়, আরও একটা উইক যাক, উই উইল গেট টু সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন অ্যাবাউট স্পেশাল এক্সিকিউটিভ। নাও লেটস কামিং টু দ্য জয়নিং অফ কম্বাইন্ড ওয়ান। obviously you need to talk to a TPSC যদি বলে তোমরা যারা যারাই পেয়েছো, you need to talk to TPSC যদি তোমাদেরকে বলে যে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি তোমাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে, টক উইথ দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট, টক উইথ এ at least to the directorate level or director level or to secretary level somewhere, like not directly to the secretary, that's lower him, like under or deputy and all those people, they will know about it. No one lesser than will have much information. এবং if you have any sort of criminal record, especially not civil record, ওই ট্রাফিকের কেস কুইস নিয়ে এগুলি নিয়ে কেউ কোয়েশ্চেন মার্ক করে না বেশি। যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, ইট ইজ হাই টাইম টু টক টু ইউর PS টু মিটিগেট দ্য সেম। কারণ পাস্টে এরকম হয়েছে যে পেন্ডিং ক্রিমিনাল রেকর্ড পুলিশ ভেরিফিকেশন দেওয়া হয়নি, ঠিক আছে? ইট ইজ অনলি ফর ক্রিমিনাল কেসেস, অ্যাগেইন আই এম টেলিং ইউ দ্যাট। তো দ্যাট থিং ইউ নিড টু বি অ্যাওয়্যার অফ, বাকি হয়ে যাবে। আমার এখনও মনে হচ্ছে যে 1 জুলাই জয়নিংটা হওয়ার চান্সেস খুব হাই। লেটস হোপ ফর দ্য বেস্ট যে কবে হয়। বাট তোমরা যারা যারা অন্য এক্সিস্টিং গভর্নমেন্ট জবে আছো, ইউ নিড টু টক উইথ টু ইউর সিনিয়র্স হোয়াট ইউ নিড টু ডু ইন কেস অফ জয়নিং, ঠিক আছে? টু কম্বাইন, क्योंकि ত্রিপুরা গভর্নমেন্ট থেকে ত্রিপুরা গভর্নমেন্টই যাবে, তো ইউর সিনিয়র্স উইল হ্যাভ টু অ্যাকোমোডেট অর দে উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু অ্যাকোমোডেট ইউ। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।